তা তো দেবে না। তুমি এখানে 200 টাকা মাংস খাবে না, তোমার 1 কেজি কুমড়া পাবে। হাসপাতালে ভর্তি 1 কেজি কুমড়া দিব, এরকম 4 কেজি কাটুন দিব। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই তো আমার প্রথম রোজার ইফতারের প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকেই স্টার্ট করে ফেলেছি, আর এখানে অনেক কিছু ভাজাভুজিও করে ফেলেছি। লাস্টেই হচ্ছে আমি বেগুনিটা ভাজি। তো মাশাআল্লাহ আমার বেগুনি কিন্তু সব সময়ের মতো এবারও একদম ফুলে নাদুস নাদুস হয়ে গিয়েছে। মানে পারফেক্টভাবে যদি বেসনটা গুলানো হয় তাহলে বেগুনি হচ্ছে অনেক বেশি পারফেক্ট হবে। আর ওইভাবে একদম সাজিয়ে গুছিয়ে কোনো কিছুই আজকে রেকর্ড করতে পারিনি, যেহেতু প্রথম রোজা বলে কথা। যতই তাড়াতাড়ি কিচেনে আসি না কেন, লাস্টের দিকে একটা তাড়াহুড়া লেগেই যায়। তো এই কারণে আর ওভাবে করে গোছানো অবস্থায় কোনো ভিডিও করা হয়নি। আচ্ছা, আপনারা কারা কারা বেসনের মধ্যে এই যে কাঁচামরিচ ভাজতে খুব পছন্দ করেন? মানে বেসনে গড়িয়ে তারপর কাঁচামরিচ ভাজা, এটা তো মুড়ির সাথে, বিশেষ করে যখন মুড়ি মাখানো হয় সেটার সাথে খেতে দারুণ ভালো লাগে। তো আমরা প্রায় মানে একদম সব ভাজা শেষে কয়েকটা কাঁচামরিচও বেসনের মধ্যে ভেজে নেই। তো এই যে চুলার আশপাশ একদম নোংরা হয়ে গিয়েছে, আমি চেষ্টা করি কি ইফতারের কিছুক্ষণ আগে হলেও মানে কিছুক্ষণ বলতে মোটামুটি টাইম হাতে রেখে, যাতে একটু কিচেনটাও ক্লিন করে ফেলে তারপরে হচ্ছে ইফতারের টেবিলে বসতে পারি, ওভাবে একটা টাইম ধরে তারপরে আর কি কাজটা স্টার্ট করি। আর এইদিকে হচ্ছে একটু টেবিল ডেকোরেশন তো করতেই হবে। আপনারা হয়তো বা আমার লাস্ট ভিডিওতে দেখেছেন যে টেবিলটা আমি ডেকোর করে রেখেছিলাম, কিন্তু সেভাবে তো আর ইফতার করতে বসলে আর ওভাবে ডেকোরেশন করে রেখে তারপর খাওয়া যায় না, কারণ খাবার দাবারও রাখতে হয়। তো একটু চেঞ্জ করে নিয়ে তারপরে একটু খাবার দাবার একটা একটা করে আনছি। আর এই যে দেখেন, এতক্ষণ আমি হচ্ছে পোর্ট্রেটে ভিডিও করতেছিলাম, তারপরে আমার মানে মাথায় কাজ করতেছিল না, আবার আমি ক্যামেরা ল্যান্ডস্কেপ করে ফেলেছি। যাই হোক, কি আর করার, মাথায় মানে প্রথম রোজায় মাথা মনে হয় একটু কাজ করা বন্ধ করে দিয়েছিল লাস্ট মোমেন্টে। আর দেখতেছিলাম টাইম হচ্ছে মানে দৌড়াচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমি হচ্ছে আজকে ভাজাভুজির সাথে আমি কিছুদিন আগে তেঁতুলের চাটনি বা তেঁতুল সস যেটা, সেটা বাসায় বানিয়েছিলাম, সেটা নিয়ে নিলাম। আপনার ভাইয়াই নিয়েছে, কারণ ও অনেকদিন ধরে খেতে যাচ্ছিল। আর মোটামুটি এই তো টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসছি। আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এটা তো নর্মাল থাকবেই। আপনার ভাইয়া হচ্ছে জিলাপি নিয়ে আসছে বাইরে থেকে, আর টুকটাক একটু ফ্রুটস করে নিয়েছিলাম আর কি। এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজার ইফতার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে যা রেখেছেন অনেক কিছু। তো এরপরে হচ্ছে আমি শরবতগুলো ঢেলে নিচ্ছি। আপনারা পাশ থেকে ঠাসঠুস শব্দ শুনতে পাবেন, কারণ হচ্ছে মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার চলতেছে, প্রচুর পরিমাণ ফায়ারওয়ার্কস হয়। এই রোজার মধ্যেও ফায়ারওয়ার্কস মানে নিতে পারতেছি না, আর এরকম একটা অবস্থা। তো আমি হচ্ছে শরবতগুলো গ্লাসের মধ্যে ঢেলে সব কিছু রেডি করে নিচ্ছি। আর শরবতের মধ্যে হচ্ছে আমি তোকমার দানা যেটা, সেটা হচ্ছে ভিজিয়েছিলাম, সবগুলো একদম নিচে জমে গিয়েছে। তো এটাকে খুলে হচ্ছে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি একটা স্প্যাচুলা হচ্ছে সামনেই রেখেছিলাম, জানতাম যে এরকম নাড়াচাড়া করা লাগবে, তো এই জন্য আর কি এটা সামনে রেখেই তারপরে হচ্ছে আমি স্টার্ট করেছি। আর ওই যে লাল যেই জারটা দেখছেন, এটা হচ্ছে আয়াত এটার মধ্যেই পানি খায়, জুস খায়, সব ও এটার মধ্যে খায়। তো ও হচ্ছে ওইখানে বসবে, ওর গ্লাস আর হচ্ছে প্লেট ওখানে দিয়ে গিয়েছে, ও সামনের ওই চেয়ারে বসবে। তো এখানে রেখে গিয়েছে আর আমাকে বলেছে যে এটার মধ্যে রাখো। তো যাই হোক, সব কিছু আমি রেডি টেডি করে নিলাম। তো এখন আমরা আলহামদুলিল্লাহ তিনজন একসাথে বসে তারপরে ইফতারটা শুরু করব। সবই আমি একটা বড় একটা ছোট তোমার এটা বুঝেছেন?
যাতে খাও জিলাপি এটা বেগুনি দেওয়া আছে والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والشرف والدرجة العالية الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আমাদের প্রথম রোজা এবং প্রথম ইফতার আল্লাহর অশেষ রহমতে কমপ্লিট করলাম। সবাই দোয়া রাখবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল।